তাহলে একটা বিশ্ববিদ্যালয়ে যদি গবেষণার জন্য একটা পয়সা বরাদ্দ না থাকে তাহলে একটা জাতি কিভাবে চলবে? তাহলে এই বিশ্ববিদ্যালয় সারাদিন তো রাজনীতি হবে। তো এইভাবে রাজনীতি করে তো একটা জাতি তাদের মুক্তি মিলবে না। আমরা গত 10 মাসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতা সত্ত্বেও প্রত্যেকটা সমস্যা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। পড়াশোনার মধ্যে যখন ক্লাস নিচ্ছেন তখন ইলেকট্রিসিটি চলে যায়, তখন আর ক্লাস কন্ডাক্ট করতে পারে না। এর পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ে যিনি ভিসি হয়েছেন আমাদের সর্বশেষ মাকসুদ কামাল, সেই ফেসিবাদী আমলে আমাদের শিক্ষকদের ছাত্রদের উপর যখন হামলা হতো, নির্যাতন হতো, আমাদের এই ছাত্রদেরকে জঙ্গি হিসাবে তারা সাব্যস্ত করে তারা থানায় দিয়ে মামলা দিয়েছিল। একজন শিক্ষকের কাজ হচ্ছে ছাত্রকে নিরাপত্তা দেওয়া, শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। সেই শিক্ষকরাই ছাত্রদেরকে জঙ্গি দিয়ে, ছাত্রদেরকে শিবির বলে রাতের পর রাত তারা নির্যাতনের বৈধতা দিয়েছিল। এবং সর্বশেষ জুলাই বিপ্লবে যখন আমরা যৌক্তিক আন্দোলন করছিলাম, সেই জুলাই বিপ্লবের সেই সময়ে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ভিসিরা, ফেসিবাদী বিভিন্ন শিক্ষকপন্থী যে দলগুলো আছে, এই শিক্ষকরাই বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে নিয়ে এসে, হাসিনার পেটোয়া বাহিনীদেরকে নিয়ে এসে 15 জুলাই আমাদের উপর বর্বরচিত হামলা করেছিল। আমরা যখন আমাদের ভাই বোনদেরকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম, ওই সময়ে হাসপাতালে ইমার্জেন্সি ইউনিটের সামনে এই সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদের উপর হামলা করেছিল। এবং আপনারা জানেন 16 জুলাই আমরা শহীদ মিনারে একত্রিত হয়েছিলাম এবং একটা গণজাগরণ তৈরি হয়েছিল। এবং 17 জুলাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে বের করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বাধীন করেছিলাম। সেই সময়ে এই বিশ্ববিদ্যালয়ের ফেসিবাদী ভিসি বিশ্ববিদ্যালয়কে বন্ধ ঘোষণা করেছিল এবং প্রত্যেকটা হলের পানি এবং ইলেকট্রিসিটিকে বন্ধ করে দিয়েছিল, শিক্ষার্থীদেরকে হল ছাড়া করতে বাধ্য করেছিল। তো এই ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবস্থা। এবং এই ফেসিবাদী আমলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সাংবাদিক, বুদ্ধিজীবী, বিভিন্ন পেশাজীবী সবাই হাসিনার গুম, খুন, আইনাগর এবং তার পুরো ফেসিবাদকে তারা বৈধতা দিয়েছিল। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ক্যাম্পাসের মধ্যে যখন শিবির সন্দেহে রাতের পর রাত আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে নির্যাতন করেছিল, তখন তারা সবাই নীরব থাকতো, তারা এটাকে উদযাপন করত, উৎসবের মতো করে তারা এটাকে উদযাপন করত। আজকে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমাদের আজাদি এসেছে। আমরা আশা করব এই নতুন বাংলাদেশে যারা পেশাজীবী আছে তারা সবসময় শির দ্বারা উঁচু রাখবে। এবং সেই ফেসিবাদী সময়েও আমাদের কিছু পেশাজীবী সংগঠন, এগ্রিকালচারাল ফোরাম অফ বাংলাদেশের মতো কিছু সংগঠন যারা তাদের সবসময় শির দ্বারা উঁচু রেখেছে এবং বিপ্লবের কঠিন সময়ে সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, আমাদেরকে আর্থিকভাবে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। এবং বিপ্লব পরবর্তী যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে। তা আমরা আশা করব এই পেশাজীবী সংগঠনগুলো তারা জাতিকে রাস্তা দেখাবে, তারা সবসময় ইনসাফের পক্ষে থাকবে। আমরা আশা করব বিশ্ববিদ্যালয়গুলো হবে এক একটা জ্ঞান উৎপাদনের হাব। আমরা কষ্ট পাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপ্লবের পরে আজকে 26-27 অর্থ বছরের বরাদ্দ এসেছে বিশ্ববিদ্যালয়ে 1031 কোটি টাকা বরাদ্দ এসেছে ঢাকা ইউনিভার্সিটিতে। এই 1031 কোটির মধ্যে একটা পয়সা তারা গবেষণার জন্য বরাদ্দ দেয় নাই। তাহলে একটা বিশ্ববিদ্যালয়ে যদি গবেষণার জন্য একটা পয়সা বরাদ্দ না থাকে তাহলে একটা জাতি কিভাবে চলবে? তাহলে এই বিশ্ববিদ্যালয় সারাদিন তো রাজনীতি হবে। তো এইভাবে রাজনীতি করে তো একটা জাতি তাদের মুক্তি মিলবে না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এই অবস্থা হয় তাহলে পুরো বাংলাদেশের চিত্র চিন্তা করেন, আমাদের শিক্ষা ব্যবস্থা চিন্তা করেন। এবং যে বরাদ্দ আসে বিশ্ববিদ্যালয় থেকে বারবার বলা হয় তাদেরকে গবেষণায় বরাদ্দ দেওয়া হয় না। এর আগের অর্থ বছরগুলোতে যে বরাদ্দ হয় তার 2% গবেষণায় বরাদ্দ দেওয়া হয়। এখন আমরা যখন দেখছিলাম সেই 2% যে বরাদ্দ আসে সেটা তারা ব্যয় করতে পারে কিনা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই টাকাটাও তারা ব্যয় করতে পারে না। এর আগে 24-25 অর্থ বছরে বিশ্ববিদ্যালয়ে প্রায় 2 কোটি টাকা গবেষণার জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। এই 2 কোটি টাকার মধ্যে প্রায় 6 কোটি টাকার মতো টাকা ল্যাপস হয়ে গেছে, বিশ্ববিদ্যালয় তারা ব্যয় করতে পারে নাই। আর যখন টাকাগুলো বরাদ্দ দেয় তারা দলীয় বিবেচনায় বিভিন্ন শিক্ষকদেরকে বরাদ্দ দেয়, মেরিটোক্রেসির ভিত্তিতে তারা বরাদ্দ দেয় না। তাদের বিভিন্ন যে সংগঠনগুলো আছে, সাদা দল, নীল দল, এই দলের পন্থী শিক্ষকদেরকে তারা বরাদ্দ দেয়। তো আমরা আশা করব এই জুলাই বিপ্লব পরবর্তী এই ফেসিবাদী যে কাঠামো, ফেসিবাদী যে মনস্তত্ত্ব সেটা পরিবর্তন হবে
এবং একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের এই পেশাজীবী সংগঠনগুলোকে নতুনভাবে ঢেলে সাজানো দরকার, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো ঢেলে সাজানো দরকার। সেই জায়গা থেকে ডাকসুতে দায়িত্ব নেওয়ার পরে আমরা সেটা প্রমাণ করেছি সে কীভাবে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে হয়, কীভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করতে হয়। আমরা গত 10 মাসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতা সত্ত্বেও প্রত্যেকটা সমস্যা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, আমাদের 133 জন শিশুকে তারা হত্যা করেছে। সেই হাসিনার প্রতি তারা আজকে দরদ দেখাচ্ছে এবং হাসিনার যারা সাঙ্গপাঙ্গ আছে তাদেরকে বিভিন্নভাবে দায় মুক্তি দিচ্ছে। আমরা হুঁশিয়ার করছি, আমরা আমাদের বর্তমান সরকারকে আমরা অনুরোধ করছি এই হাসিনা এবং তার সকল দূষরদেরকে এই বাংলার মাটিতে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। হাসিনার যে রায় এসেছে তাকে ভারত থেকে দেশে নিয়ে এসে সে রায় কার্যকর করতে হবে। একই সাথে দ্রুত সময়ের মধ্যে যে জুলাই স্মৃতি জাদুঘর আছে সেটা খুলে দিতে হবে এবং গণভোটের যে জনরায় এসেছে সে রায়কে বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আমরা আশা করছি বর্তমান সরকার এবং বিরোধী দল জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করবে এবং একই সাথে সকল পেশাজীবী সংগঠন তাদের প্রফেশনালিজম ধরে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে তারা সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করবে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়গুলো এক একটা জ্ঞান উৎপাদনের হাব হবে। বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকপন্থী সংগঠন আছে তারা দলকানা না হয়ে বরং জাতিকে তারা নতুন নতুন চিন্তা দিবে, নতুন নতুন আবিষ্কার দিবে। তাদের চিন্তা, তাদের গবেষণার মাধ্যমে আমরা আমাদের এই বাংলাদেশ এবং আমাদের এই বাংলাদেশ রাষ্ট্রকে সারা দুনিয়ার বুকে একটা অনন্য উচ্চতা আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।